আসসালামু আলাইকুম গাইজ এক্সএম্পায়ারে কিন্তু নতুন একটা আপডেট চলে এসেছে। এই আপডেটে কিন্তু তারা বলে দিয়েছে আসলে কে কত করে টোকেন পাবে এবং কাদেরকে বেশি মূল্যায়ন করা হবে। তারা কিন্তু সুন্দরভাবে বলে দিয়েছেন এবং কত পার্সেন্ট আপনি এখান থেকে ইয়ারড্রপ পাবেন সেটাও কিন্তু সুন্দরভাবে বলে দিয়েছে। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে গাইজ। দেখেন এখান থেকে ট্রন ট্রানজ্যাকশনের বিষয়টাও কিন্তু তারা সুন্দরভাবে বলে দিয়েছে যে আসলে এখানে যারা ট্রন ট্রানজ্যাকশন করেনি তারা পেমেন্ট পাবে কি না, বা যারা পেমেন্ট করেছে তারা এখান থেকে কেমন টোকেন পেতে পারে সেটা কিন্তু তারা খুব সুন্দরভাবে জানিয়েছে। তাই সম্পূর্ণ ভিডিওটা যদি দেখেন, আমি মনে করি যে এতদিন যে আপনারা এক্সাম্পল সম্বন্ধে যত প্রশ্ন ছিল এই ভিডিওটার মাধ্যমে কিন্তু সকল প্রশ্নের উত্তর কিন্তু এক ভিডিওর ভিতরে পেয়ে যাবেন। কারণ এই আপডেটে কিন্তু তারা সকল বিষয়টা সুন্দরভাবে তুলে ধরেছে আসলে এই টোকেনটা কিভাবে আমরা পেতে পারি। তো টোকেনটা তারা দুইভাবে আমাদেরকে দিবে, মানে দুই কোয়ালিটির লোকদেরকেই তারা টোকেনটা দিচ্ছে, তাদেরকে মূল্যায়ন বেশি করা হবে। কারা সেই লোকগুলো, তো চলুন সেটা এখন আমরা একটু দেখে আসি। তো তারা যে আপডেট এনেছে সেই আপডেটটাকে যদি আমরা একটু বাংলায় ট্রান্সলেট করি তাহলে ঠিক এরকম আসে। এই যে দেখেন তারা এখানে কি বলছে, আপনারা খুব সুন্দরভাবে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন গাইজ। দেখেন এখানে বলছে ইয়ারড্রপ মানদণ্ড, মানে ইয়ারড্রপটা যে তারা ভাগ করেছে বা কার উপর ভিত্তি করে ইয়ারড্রপগুলো দিচ্ছে সেটাই কিন্তু এখানে তারা সুন্দরভাবে বলে দিয়েছে। দেখেন তারা বলেছে আমাদের যাত্রার প্রথম পর্ব শেষ করার সময় এসেছে। তার মানে এখানে তার প্রথম পর্ব বলতে তারা হয়তো আরও পরবর্তী পর্ব আনবে, এজন্য তারা প্রথম পর্ব এখানে কথাটা বলেছে। এ পর্যায়ে প্রতিশ্রুতি অনুযায়ী আমরা সরবরাহের 70% বিতরণ করব। দেখেন গাইজ তারা কিন্তু 70% কিন্তু ইয়ারড্রপ আমাদেরকে দিবে, যারা কাজ করেছি তাদেরকে কিন্তু 70% আমাদেরকে দিবে। আর যে 30% সেগুলো হচ্ছে যারা মনে করেন এখানে বিভিন্ন আরও তাদের যে স্পন্সর রয়েছে বা বিভিন্ন তারা যারা ওখানে ডিপোজিট করেছে, তো সব কিছু মিলেই কিন্তু আমরা কাজ করেছি আমাদের কিন্তু 70%-এর মতো আমরা এখান থেকে ইয়ারড্রপটা পাবো। এবং তারা যেটা বলছে যে আমি শুরু থেকেই বলেছি সব কিছুই হবে স্বচ্ছ এবং আমাদের ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত। নিচে আমরা কিভাবে ইয়ারড্রপ গণনা করেছি তার রূপরেখা দেব। তো দেখেন তারা কিন্তু সুন্দরভাবে রূপরেখাটা দিয়ে দিয়েছে যে তারা কিভাবে আসলে ইয়ারড্রপটা গণনা করলো, আসলে কাদের কত পয়েন্ট ছিল, কত পয়েন্টের উপর ভিত্তি করে কত টোকেন দিবে, সেগুলো কিন্তু সুন্দরভাবে বলেছে। দেখেন বলেছে মূল নীতিটি সহজ, আপনি সম্প্রদায়ের কাছে যত বেশি মূল্য আনবেন আপনার ড্রপ তত বেশি হবে। মানে এখান থেকে আপনার যত বেশি রেফার করবেন তত বেশি এখান থেকে কিন্তু আপনার মূল্যটা হবে। আমি আমার পোস্টে এটি একাধিকবার উল্লেখ করেছি এবং আমরা এই নিয়মে থাকব। দেখেন এখানে কি বলছে, আপনি সম্প্রদায়ের কাছে যত বেশি মূল্য আনবেন, ঠিক আছে, মানে আপনি যত বেশি টোকেন করবেন তত বেশি কিন্তু আপনি পয়েন্ট পাবেন, সেটাই কিন্তু বলেছে। ওকে, এরপর বলছে আমরা সমস্ত মানদণ্ড দুটি ভাগে ভাগ করেছি। দেখেন আমি কিন্তু বলেছিলাম যে তারা দুইটা ভাগে কিন্তু এটা ভাগ করেছে। এই মডেলটি আমাদের প্রতিটি অংশগ্রহণকারীর আবেদনকে বস্তুনিষ্ঠভাবে মূল্যায়ন করতে এবং সেই অনুযায়ী টোকেন বরাদ্দ করার অনুমতি দিয়েছে। এবার বিস্তারিত জেনে নেওয়া যাক। প্রথম মানদণ্ড, দেখেন এখানে প্রথম যে মানদণ্ড আসলে কার উপর ভিত্তি করে আমাদের টোকেনটা পাচ্ছে সেটা কিন্তু তারা সুন্দরভাবে বলে দিয়েছে। আমন্ত্রিত বন্ধুদের সংখ্যা এবং গুণমান। আমন্ত্রিত বন্ধুদের সংখ্যা এবং গুণমান বলতে ফ্রেন্ডদেরকে বলছে আপনি কয়টা ফ্রেন্ডকে ইনভাইট করেছেন এবং তার ভিতরে কতজন আপনার অ্যাক্টিভ কাজ করেছে, তো সেটার উপরে কিন্তু আপনাকে ইয়ারড্রপ দিবে। এটা হচ্ছে এক নাম্বার গেল। এরপর মানে এটা হচ্ছে মেন যেটার উপরে আমাদের ইয়ারড্রপটা দেবে সেটা, এই তিনটার উপরে কিন্তু আমাদের ফোকাস, কিন্তু এটা কিন্তু তারা অনেক কয় মাস আগে কিন্তু বলে দিয়েছিল। এরপর দ্বিতীয়ত সেটা হচ্ছে প্রতি ঘন্টায় লাভ, মানে প্রফিট পার আওয়ার। তো প্রফিট পার আওয়ার যত বেশি থাকবে সে তত বেশি ইয়ারড্রপ পাবে, এটাই স্বাভাবিক। এরপর বলছে সম্পূর্ণ অনুসন্ধানের সংখ্যা। আসলে সম্পূর্ণ অনুসন্ধানের সংখ্যা বলতে আপনারা এই যে দেখেন, আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, এই যে এখানে হয়তো এখন আর দেখানো যাবে না, মানে আপনাদের যে টাস্কগুলো ছিল সেই টাস্কের কথা বলছে। টাস্কে অনেকগুলো ভিডিও ছিল, এরপর হচ্ছে টাস্ক কমপ্লিট করা লাগতো, ডেলি রিওয়ার্ড ছিল, সেগুলো হচ্ছে এই অনুসন্ধানের সংখ্যা, ঠিক আছে। এটার উপরে ভিত্তি করে, এই তিনটার উপরে ভিত্তি করে কিন্তু আমাদেরকে মেন যে ইয়ারড্রপটা সেটা কিন্তু ভাগ করেছে। এরপর বলছে এক সম্প্রদায়, যারাই আমাদের সম্প্রদায়ে নতুন লোক নিয়ে এসেছেন তারা একটি অসাধারণ আবেদন রেখেছেন যা অত্যাধিক মূল্যায়ন করা কঠিন। মানে যারা এখান থেকে ইনভাইট করেছেন তাদের কথা বলছে। এরপর বলছে অত্যাধিক ইতিমধ্যে প্রতি ঘন্টায় আয় এবং সম্পূর্ণ অনুসন্ধানগুলি সরাসরি প্রজেক্টের প্রতি ব্যস্ততা এবং উৎসর্গকে প্রতিফলন করে। দেখেন এখান থেকে তারা বলেছে যে প্রতি ঘন্টায় যারা মানে প্রফিট পার আওয়ার এবং হচ্ছে টাস্কগুলোর উপর যারা বেশি জোরদার করে কাজ করেছে তারা কিন্তু বেশি এখান থেকে প্রতিফলন করে, বা এই যে এক্সএম্পায়ার সেখানে কিন্তু তারা ভালো প্রফিট পাবে। এরপর অতিরিক্ত মানদণ্ড, মানে অতিরিক্ত যে ইয়ারড্রপটা পাবে কারা পাবে, ঠিক আছে। এখন কিন্তু এখান থেকে আপনি দেখেন বুঝতে পারবেন যে আসলে অতিরিক্ত কারা পাবে। ওয়ালেট সংযোগ, ওয়ালেট সংযোগ বলতে যারা ওয়ালেট কানেক্ট করেছেন তারা কিন্তু এখানে অতিরিক্ত একটা টোকেন পাবেন, মানে অতিরিক্ত ইয়ারড্রপ পাবেন, ওই তিনটা বাদেও কিন্তু অতিরিক্ত টোকেন পাবেন। এরপর বলছে ট্রন লেনদেন, মানে ট্রন ট্রানজেকশন।
ক্রয় এবং অনুদান দেখেন এখান থেকে ট্রন ট্রানজেকশনের বিষয়টা কিন্তু এখন চলে এসেছে। মানে এখান থেকে যারা ট্রন ট্রানজেকশনটা করেছে তারা কিন্তু অতিরিক্ত টোকেন পাচ্ছে, মানে অতিরিক্ত ইয়ারড্রপ পাবে। কিন্তু যারা করেনি তারাও কিন্তু পাবে, কিন্তু সেই অতিরিক্তটা পাবে না। তারাও কিন্তু ইয়ারড্রপ পাবে, বা তারাও কিন্তু এখান থেকে তাদের যে টাকাটা সেটা কিন্তু তারা পাবে, কিন্তু অতিরিক্ত বা এখান থেকে যতটুকু দেওয়ার কথা ছিল সেটা কিন্তু তারা দিবে না। এজন্য এটা নিয়ে আপাতত আর আফসোস করার কোনো কারণ নেই। যারা হচ্ছে এখান থেকে ট্রানজেকশনটা করেছিলেন তারা অতিরিক্ত কিছু হয়তো ইয়ারড্রপ পাবেন, এর বেশি কিছু না। এরপর হচ্ছে টেলিগ্রাম প্রিমিয়াম, যাদের টেলিগ্রাম প্রিমিয়ামে কাজ করেছেন তারা কিছুটা হচ্ছে আপনার অতিরিক্ত ইয়ারড্রপ পাবেন। তো এটা হচ্ছে অতিরিক্ত মানদণ্ড এই তিনটার বাইরে যারা রয়েছেন তারা সকলেই এখান থেকে পেমেন্ট পাবেন বা এখান থেকে ইয়ারড্রপটা পাবেন। গেমে কেনাকাটা এবং অনুদান কখনোই বাধ্যতামূলক ছিল না। দেখেন গাইস, আমরা কিন্তু আগে থাকতেই বলেছিলাম যে ট্রন ট্রানজাকশনটা কিন্তু বাধ্যতামূলক না। তারা কিন্তু আবারও জানিয়ে দিচ্ছে যে এই গেমে কেনাকাটা কখনোই বাধ্যতামূলক ছিল না, এবং ইয়ারড্রপ পাওয়ার ক্ষেত্রে একটি নির্ধারক ফ্যাক্টর নয়। মানে এই যে দেখেন আমাদেরকে বলছে যে ইয়ারড্রপ পাওয়ার ক্ষেত্রেও কিন্তু এটা নির্ধারক নয়। তো অনেকে বলছিলেন যে ট্রন ট্রানজাকশন না করলে ইয়ারড্রপ পাবো না। তো আমি আগে থেকেই বলেছি, দেখেন প্রতিটা ভিডিওই কিন্তু বলেছি যে ট্রন ট্রানজাকশনটা কিন্তু তারা এরকমভাবে বলেনি যে বাধ্যতামূলক। ঠিক আছে, তবে একটি তরুণ প্রকল্প হিসাবে তারা আমাদের শক্তি তৈরি করতে, শক্তিশালী সদস্যদের সাথে আমাদের দলকে প্রসারিত করতে এবং ভবিষ্যতের জন্য ভিত্তি স্থাপনে ব্যাপকভাবে সাহায্য করেছে। তো এটাই হচ্ছে তাদের আপডেট, এবং তারা বলছে যে আমরা খুব সমানভাবে টোকেন বিতরণ করছি যাতে প্রত্যেক অংশগ্রহণকারী যারা সম্প্রদায়ে আবেদন অবদান রেখেছেন এবং সময় কাটাচ্ছেন তাদের উদারভাবে পুরস্কার করা হয়। দেখেন তার মানে এখান থেকে তারা বলছে যে আসলে সবাই কিন্তু সমানভাবে এখান থেকে টোকেনটা পাবে। যে কারোর উপর জুলুম করা হবে এরকম না, যারাই কাজ করেছে তাদেরকেই কিন্তু ভালো একটা টোকেন দিবে, সমানভাবে দিবে। এটা খুবই সহজ, আপনি সম্প্রদায়ের কাছে যত বেশি মূল্য আনবেন সম্প্রদায় আপনাকে তত বেশি পুরস্কৃত করবে। তো এটাই হচ্ছে বিষয়। তো আশা করা যায় এই আপডেটে আর কিছু বলার নাই, আপডেটে বুঝে গিয়েছেন যে আসলে এখান থেকে কারা কত টোকেন পাবেন এবং ট্রন ট্রানজাকশনটা বাধ্যতামূলক কিনা, বা এখান থেকে কোনগুলোর উপর ভিত্তি করে আমাদেরকে টোকেন দিবে, কত পার্সেন্ট টোকেন দিবে সেটা কিন্তু আপনারা ঠিকই জানতে পারলেন। তো এই আপডেটটার অপেক্ষায় ছিলাম আমরা। তো এই আপডেটটা পাওয়ার পর আশা করা যায় আপনারা খুব ভালো লেগেছে। এই যে যারা এইগুলো করে রেখেছেন, এই টিক মার্কগুলো করে রেখেছেন, তারা শুধুমাত্র অতিরিক্ত কিছু ইয়ারড্রপ পাবেন। ঠিক আছে, তাছাড়া সকলে কিন্তু ইয়ারড্রপ ঠিকই পাবেন। তো গাইজ এখন শুধু আমাদের অপেক্ষায় কবে আমাদেরকে এয়ারড্রপটা দিবে, যখনই দিবে আপনাদেরকে সবার আগে কিন্তু আপডেট দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে এবং পাশাপাশি আমাদের টেলিগ্রামে কিন্তু সবার আগে জানাতে চেষ্টা করব। এর জন্য অবশ্যই টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ প্রিয় দর্শক।